লাস্ট 12 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম, সেই 12ই আগস্টে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি আমার একটা স্ক্যানার দিয়েছিলাম, যে স্ক্যানার ইউজ করে স্কিনার ওয়েবসাইট যে আছে, ফ্রি স্কিনার ওয়েবসাইটে গিয়ে কোয়ারি দিয়ে রান করলে যে স্টকগুলো আসবে সেই স্টকগুলোর ওপর 50-70% রিটার্ন পাওয়ার পোটেনশিয়াল থাকবে। ওই স্ক্যানারটা দিয়ে আমাদের যে স্টকগুলো এসেছিলো তার উপর আমি কিছু ইনভেস্টমেন্টও করেছিলাম, এবং আমি বলেছিলাম যে টেকনিক্যাল অ্যানালিসিস করার পরই বোঝা যাবে যে ওই স্টকটার মধ্যে পোটেনশিয়াল আছে কি নেই। আমি ওইটারই একটা ছোট আপডেট এই ভিডিওটাতে জানাবো, এবং তার সঙ্গে কিছু নতুন স্টকেরও দেখাবো, যে নতুন স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখাবো যেগুলো পোটেনশিয়াল আছে, এবং আমার কিছু ইনভেস্টমেন্ট আছে, এবং কিছু জায়গায় এক্সিট স্ট্র্যাটেজি দেখাবো একটা যে স্টকে, যেখানে আমি এক্সিট করে দেবো। আজকে তো স্যাটারডে, তো আজকে মার্কেট ক্লোজ আছে, তাই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, নাহলে অন্য দিন আমি ভিডিও বানাতে পারি না, বিকজ কাজে ব্যস্ত থাকি। তো যদি মনে করে থাকো যে এই হচ্ছে আমার স্ক্যানারটা ছিল, কিছুটা এরম টাইপের স্ক্যানারটা ছিল, ঠিক আছে, এই হচ্ছে আমার স্ক্যানারের কোয়ারি ছিল, যেখান দিয়ে কোয়ারিটা রান করলে আমরা স্টকের লিস্ট পেতাম, ঠিক আছে। এখন এগুলো আসছে, এগুলো আমার দেখার দরকার নেই। কিন্তু লাস্ট যে আমি স্টকটা আমি ইনভেস্ট করেছিলাম সেটা হচ্ছে এই স্টকটা, অ্যাডিস আর্গো। তো আমি ইনভেস্ট করেছিলাম 12 তারিখে। তো 12 তারিখে ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছ রেড আছে, আমার এই যে লাইন টেনে দিয়েছি, লাইনে লেখাই আছে এন্ট্রি 379 টাকা এন্ট্রি ছিল, 379, এটা ছিল আমার এন্ট্রি পয়েন্ট। তো 12 তারিখে আমার এন্ট্রি ছিল। এবার তারপরে কিছু দিনের মধ্যে কটা ক্যান্ডেল গেছে এখানে, 1 2 3 4 5 6 7, এক সপ্তাহ, 7 দিনের ওয়েট, 1 উইকের মধ্যে কিরমভাবে ভলিউম জাম্প করেছে এখানে দেখাই যাচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিরমভাবে ভলিউম জাম্প করেছে এই মাত্র এক সপ্তাহ, 1 উইকের মধ্যে কিরম ভলিউম জাম্প করেছে। এর পেছনের লজিক আমি ওই ভিডিওতে দিয়েছিলাম, কেন এটা হয়েছে, কী জন্যে আমি এখানে ইনভেস্ট করেছি, সেই সব আমি আগে বলেছিলাম। যেমন যেই দিনকে 12 তারিখে ইনভেস্ট করেছি তারপরেই সেখানে সাপোর্ট নিয়ে একদম হাই বানিয়ে নিয়েছিল, পুরো একদম। 12 তারিখে ছিল আমার ইনভেস্টমেন্টের টাইম, আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেছিলাম, সেটা কিনা তারপরে দুদিন পরেই একটা 10%-এর হাই বানিয়েছিল, 10% উঠে গেছিলো, তারপরে কিছুদিন এরম করে। এটা হচ্ছে কালকের ক্যান্ডেল, আর কালকের ভলিউম দেখো, ক্যান্ডেলের অবস্থা দেখো আর ভলিউম দেখো, ওপেন আর হাই দেখো, ওপেন অ্যান্ড লো। এই ক্যান্ডেলটার ওপেন অ্যান্ড লো যদি তুমি চেক করো, নোটিস করবে, আমি ক্যান্ডেল ধরেছি, এই ক্যান্ডেলে ওপেন অ্যান্ড লো দেখো সেম, ওপেন অ্যান্ড লো সেম। আমি আগেই বলেছিলাম এই স্টকটার মধ্যে ইনভেস্টাররা ঢুকেছিল। যদি আমি এখানে অ্যাডিস আর্গো বলে সার্চ করি, এখানে দেখো, যদি দেখি ইনভেস্টাররা পজিশন ঢুকেছে, ইনভেস্টাররা 2% থেকে 4% হয়েছে, এটাই ছিল আমার লজিক। তো দেখা যাচ্ছে 1 উইকের মধ্যে কালকে মানে 22 তারিখে, 22শে আগস্টে কত পার্সেন্ট মুভ দিয়েছে, অলমোস্ট 13%, অলমোস্ট 13% মুভ দিয়েছে 12 তারিখে। ভলিউম দেখতে পাচ্ছি হিউজ কোয়ান্টিটিতে আছে, তার মানে এখন এই স্টকটা কম করে এবার কোথায় গিয়ে থামবে জানা নেই আমার। অলমোস্ট অ্যাটমোস্ট মিনিমাম 50% তো যেতেই পারে, ঠিক আছে, আমার কোনো ধারণা নেই যে কোথায় গিয়ে থামবে স্টকটা, কিন্তু যেহেতু ইনভেস্টাররা ভেতরে আছে, চেষ্টা করা যাবে যতটা, দেখা যাক কি হয়। কিন্তু এই হচ্ছে আপডেট, মাত্র কদিনে, মাত্র এক সপ্তাহের মধ্যে অলমোস্ট 23% হাই করে নিয়েছে, 23% হয়ে গেছে আমার যেখানে ইনভেস্টমেন্ট, সেই অনুযায়ী এখান থেকে আমার অলমোস্ট 19% উঠে গেছে। এবার আমি যদি আরেকটা স্টক দেখাই, যে আগে আমি দেখিয়েছিলাম যে একটা স্টকে, এই স্টকটা আমি আগে দেখিয়েছিলাম, যে স্টকটায় প্রচুর বড় ডাউনফল গেছে, প্রচুর বড় ডাউনফল হয়েছে এখানে, অলমোস্ট 50 অ্যাবভ 50% ডাউনফল হয়েছে। তারপরে এখানে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন হয়েছে, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন দেখিয়েছিলাম আগে, বলেছিলাম যে এইটা যদি স্টকটা এখানে ব্রেকআউট করে 130-এর ওপর যদি ব্রেকআউট করে, তাহলে আমার এই হাইয়ের ওপর বাই হবে। অলরেডি হাইকে ক্রস করে গেছে, সুতরাং এটার বাইয়ের অপরচুনিটি চলে এসছে। দেখেছো অলরেডি আমি এখানে ঢুকেছিলাম, যদি স্টকটা এখানে দেখাই,
অলরেডি আমার 4% রিটার্ন হচ্ছে। আমি এরম জায়গায় ঢুকে গেছিলাম, তো অলরেডি ব্রেকআউট হয়ে গেছে এবং এটা মিনিমাম টার্গেট হবে কত দূর, এইটা হচ্ছে আমার টার্গেট হবে, যেখান থেকে পড়তে শুরু করছে সেটা হবে টার্গেট। দেখা যাক এটা কি হয়। যদি এবং প্রপারলি এক্সিট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেমন দেখায় ডেলিভারিতে আমার ইনভেস্টমেন্ট করা ছিল, অনেক দিন আগে ইনভেস্ট করেছিলাম। ঠিক কখন ইনভেস্টমেন্টটা করেছি, ফেব্রুয়ারি মান্থের কাছাকাছি হয়তো ইনভেস্টমেন্টটা করেছিলাম, ফেব্রুয়ারি মাসে। এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার এখানে লাইন করা আছে, এটাকে উইকলি চার্টে নিয়ে যাই তাহলে দেখতে সুবিধা হবে। এবার তুমি যদি উইকলি চার্টে দেখো, আমার একটা লেভেল করা আছে। এই সবুজ লাইনগুলো যে আছে, ভার্টিক্যাল লাইনগুলো, এই সবুজ যে হরিজন্টাল লাইনগুলো আছে, সেগুলো হচ্ছে একটা লেভেল। দেখতে পাচ্ছ এই হচ্ছে, এই লেভেলগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি টার্গেট। এটা হচ্ছে আমার টার্গেট ছিল, যেখানে অলরেডি চলে গেছে, এই টার্গেটে অলমোস্ট হিট করে গেছে। সুতরাং আমি এখন এই স্টকটায় যা 58% এসছে, 58%ই এক্সিট করে যাব। যদি কেউ রিস্কি খেলতে যায় সে এত দূর পর্যন্ত ওয়েট করতে পারে, এইটা 610 এই পর্যন্ত টার্গেট নিয়ে ওয়েট করতে পারে, এত দূরও যাওয়ার পসিবিলিটি আছে, স্টকটা এখানে যাবে। কিন্তু আমার মনে হয় যা ওয়েট হবে, প্রচণ্ড ওয়েট করতে হবে এখানে যেতে গেলে। এখন 2 মাস 1 মাস লেগে যেতে পারে, কি কারণ এই ওপরে যদি ক্যান্ডেলের হাইটগুলো দেখো, ক্যান্ডেলগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, তার মানে কি ইনভেস্টাররা থাকতে পারে, নাও থাকতে পারে, জানি না, কিছু বলা যাবে না। অলরেডি যদি কোয়ার্টারলি যে ইনভেস্টারের আপডেট আছে সেখান থেকে জানতে পারবো। আর একটা স্টক দেখাই আমি, যেটা আছে এই স্টকটা ACCI। এই স্টকটা আমার কিছুদিন আগে এটা একটা অন্য স্ট্র্যাটেজি। এখানে দু রকম স্ট্র্যাটেজি আছে। আমি যে লাস্ট যে স্ট্র্যাটেজিটা বলেছিলাম স্ক্যানার দিয়ে, সেইটা প্লাস আর একটা স্ট্র্যাটেজি আছে, সেটাকেও ফলো করছে এটা। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে যে সবথেকে লার্জ ক্যান্ডেলটা আছে সেটার লো অ্যান্ড হাইকে মার্ক করে দিয়েছি, এবং এই মার্কের ভেতরে যতক্ষণ ঘোরাফেরা করছে ততক্ষণ আমরা কিছু করব না। এই হাইকে যখনই ক্রস করবে, তখনই এই যে লাইনটাকে যখন ক্রস করবে তখনই আমাদের হবে এন্ট্রি, আর এক্সিট কোথায় হবে, লাস্ট যেখান থেকে পড়া শুরু করেছে এরকম জায়গায়, এটা হবে টার্গেট। ইয়েলো লাইনটা হবে আমার টার্গেট, যে অরেঞ্জ লাইনটা করেছি এটা হবে টার্গেট। এবার কি হয়েছে, এখানে যে দুটো ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছি নীল রঙের, এই যে এইখানটার মধ্যে, এই পিরিয়ডের মধ্যে ইনভেস্টাররা ঢুকেছে। এবার তোমাকে এই স্টকটার আমি এই স্টকটার দেখাই, ইনভেস্টারের পোর্টফোলিও দেখাই। দেখো এই স্টকটাতেও 4% ছিল মার্চ মাসে, সেটা হয়ে গেছে 6%, 2% জাম্প হয়েছে, নিয়ারলি 2% জাম্প হয়েছে। তার জন্য এইখানে যখন ইনভেস্টাররা ঢুকছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু একটা গন্ডগোল আছে, এর মধ্যে বাইং চলছে, ফরেন ইনভেস্টাররা বাইং করছে, তার মানে এখানে কিছু একটা হবে। তাই আমি সেই হিসাবে আবার এখানে একটা পাওয়ারফুল ইন্ডিকেটর আছে আমার একটা অন্য স্ট্র্যাটেজি, যেটা কিনা এই হাইকে ক্রস করলে তোমরা বাই করতে পারবে। কিন্তু আমি আমার অনুযায়ী আমি আমার অলরেডি ইনভেস্ট করে দিয়েছি, এখনও কোনো রিটার্ন আসেনি, সবে এটা হয়তো শুক্রবার মানে 21 আগস্ট, 21 আগস্টেই আমি কিনেছি, দেখা যাক কি হয়। কিন্তু এর যদি স্টপ লস বলা হয়, এই যে নিচে এটা হচ্ছে হবে স্টপ লস, এই রেড লাইনটা হবে স্টপ লস। এখানে চলে এলেই আমি কিন্তু এটাকে ব্রেক করলেই এই স্টক থেকে বেরিয়ে যাব। কিন্তু খুবই লো চান্স আছে এই স্টকটা ফেল হবে, কারণ যেহেতু এখানে ইনভেস্টাররা ঢুকেছে, আর ইনভেস্টাররা যদি এখানে কেনাকাটা করে, এই পিরিয়ডের মধ্যে কেনাকাটা করে, তাহলে অবশ্যই ইনভেস্টার এইটুকুনি রিটার্নে চলে যাবে না, ঠিক আছে? এখান থেকে এইটুকুনি রিটার্নে ইনভেস্টাররা ছেড়ে দেবে না স্টককে। তো তাহলে আমরা এইখানে স্ট্র্যাটেজি অনুযায়ী কি হচ্ছে, এই ব্লু লাইনটা হবে ফার্স্ট টার্গেট, এই অরেঞ্জ লাইনটা হবে সেকেন্ড টার্গেট এই স্টকটার। কিন্তু আমি এখানে কাউকে সাজেস্ট করছি না তোমরাও ইনভেস্ট করো। তোমরা যদি কেউ ইনভেস্ট করো, নিজের পার্সোনাল অ্যানালিসিসে ইনভেস্ট করবে, আমার কথা দিয়ে শুনে কেউ যেন ইনভেস্ট করো না, নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং ইনভেস্টমেন্ট করবে। বিকজ investment is subject to market risks. You should have your own understanding of the market and your own analysis.
ইউ ডু নট ব্লাইন্ডলি ফলো আদার্স। আমিও আগে এরকম অনেক ইউটিউবে ইনভেস্টারদের দেখে দেখে ব্লাইন্ডলি ইনভেস্ট করতাম, ওই করে আমার বহুত টাকা লস হয়েছে। মার্কেটে তুমি অনেক টিচার পেয়ে যাবে যারা এই স্টক মার্কেটের জ্ঞান দেয়, ঠিক আছে। আলটিমেটলি তুমি লং টার্মে দেখবে যদি কোনো টিচারকে ফলো করো তাদের স্ট্র্যাটেজিতে তারাই ঠিক ভালো করে, ঠিক আছে। যারা শেখায় টাকা নিয়ে স্টক মার্কেটে জ্ঞান দেয় না, তারা নিজেদের পোর্টফোলিও ও দেখাবে তোমাকে। আমি এখানে এরকম আমার পোর্টফোলিওটা দেখাচ্ছি, আমার এই একটাই পোর্টফোলিও আছে, আমার আর কোনো পোর্টফোলিও নেই, ঠিক আছে। আগে অনেকগুলো ছিল, সে কিন্তু সব ক্লোজ করে দিয়ে একটা সিঙ্গেল পোর্টফোলিও বানিয়ে নিয়েছি, বিকজ আমি অত টাইম দিতে পারি না। তো আমি এই ভিডিওটা করছি সাধারণ রিটেল ইনভেস্টারদের জন্য, তাদেরকে প্রপার নলেজ দেওয়ার জন্য। আমি এখনও নলেজের কিছু বলিনি, যদিও ছোটোখাটো জিনিস বলছি। কাউকে ব্লাইন্ডলি ফলো করো না, নিজে শেখো, নিজে বোঝো, নিজের কিছু বানানোর চেষ্টা করো এবং সেই স্ট্র্যাটেজিটাকে ধরে রাখো, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট আপডেট আমার এখানে, যে আমি একটা নতুন স্টকে কীভাবে ইনভেস্ট করলাম, কী স্ট্র্যাটেজি ছিল। আর পুরনো স্ট্র্যাটেজির আপডেট আমি অলরেডি দিলাম, যেটা কিনা আমার অ্যাডিস আর্গো ছিল, যেটাতে দেখতেই পাচ্ছ হিউজ আপসাইড পোটেনশিয়াল, যেটা আমি আগে প্রেডিক্ট করেছিলাম সেটা তাই হয়েছে। এবং এই হিউজ ক্যান্ডেলটাকে ব্যাক করার জন্য একটা হিউজ ভলিউমও তৈরি করেছে। যদি আগের ভলিউমগুলো দেখো, পুরো মরা মরা ভলিউম, কারণ ওইখানে ইনভেস্টারের ছোটো ছোটো কোয়ান্টিটিতে মাল ঢুকে নিয়েছে। এবার এখানে এসে সেই সেম ইনভেস্টাররাই স্টকটাকে পুরো পুল করেছে। এবার কি হবে, এখানে যত সব ছোটো ছোটো রিটেল ইনভেস্টাররা ঢুকতে থাকবে, ক্রাউড পুলিং করছে। এই এত ভলিউম আর এই বড় স্টক থেকে ক্রাউড পুলিং করবে। এখানে কোনো ইনভেস্টাররা নেই, এখানে পুশ করে দিয়েছে। এবার এখানে সব রিটেল ইনভেস্টাররা ঢুকতে থাকবে। যখন এটা অনেকটা হাই বানিয়ে নেবে, অনেকটা রিটার্ন দিয়ে দেবে, তখন বড় বড় ইনভেস্টাররা আস্তে আস্তে বেচতে শুরু করবে। এই হচ্ছে কনসেপ্ট। যেখান থেকে পড়েছিল সেখানেই আবার যাবে, আর যেখানে হাই হচ্ছে সেখান থেকে আবার পড়বে। তো টপে অলওয়েজ স্টককে বেচে দিতে হবে, আর বটমে চেষ্টা করতে হবে বাই করা। ঠিক অপরচুনিটি স্টক মার্কেটে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার টাইমিংই সবথেকে বড় অস্ত্র। তোমাকে ঠিক টাইমে এন্ট্রি মারতে হবে, ঠিক টাইমে এক্সিট মারতে হবে, তাহলেই তুমি প্রফিটেবল থাকবে। তুমি যদি ঠিক টাইমে তোমার একটা স্টকে যদি 50% রিটার্ন চলে আসে, তুমি যদি ঠিক টাইমে ওটাকে এক্সিট না মেরে দাও, ওই 50%টা তোমার 10%-এ চলে আসবে। কখন মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, কখন কোন স্টক পড়ে যাবে, তুমি কিছু জানতে পারবে না। সবাইকে সবার নিজস্ব স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সবথেকে বেশি এন্ট্রির থেকে সবথেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। সবাইকে নিজের এক্সিট স্ট্র্যাটেজি বানিয়ে নিতে হবে। তুমি কি এক্সিট স্ট্র্যাটেজি ফলো করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যেমন কেউ এক্সিট স্ট্র্যাটেজি ফলো করতে পারে যে আমি কোনো একটা স্টকের 20% অব্দি রিটার্ন নেবো, 20% আমার রিটার্ন চলে এলো মানে আমি এক্সিট করে দেবো। কোনো স্টক যদি এমন কোনো এক্সিট স্ট্র্যাটেজি হতে পারে যে কোনো স্টক যদি 1 মাস বা 2 মাস ধরে কোনো রিটার্ন ঠিক মতো না দেয়, 1-2%-এর বেশি রিটার্ন না দেয়, সেই স্টক থেকে এক্সিট মেরে দেবো, কারণ ওটা মরা স্টক। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যে ফলো করে এক্সিট স্ট্র্যাটেজি বানাবে সেটাও করতে পারো। যদি তোমার টপে গিয়ে যদি শুটিং স্টার যে প্যাটার্নটা যদি ফর্ম করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাহলেও তুমি এক্সিট করতে পারো। সে এবার নিজস্ব স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি ওসব কোনো প্যাটার্ন ওসব দেখি না, আমি হচ্ছে পুরোপুরি প্রাইস অ্যাকশনের উপর ফলো করি। আমার পুরো প্রাইস অ্যাকশন, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি আমার প্রাইস কীরকম মুভ করছে সেটার উপর বেসিস করে আমি এক্সিট করি। আর অনেক সময় আমার টার্গেট আমি একটা বলে দিয়েছিলাম, একটা স্টকে এরকম দেখালাম, এই এসিআই যে স্টকটা আছে, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে এরকম বললাম এর এক্সিস্ট হবে এখানটায়, আমি এখানে এক্সিস্ট করতে পারবো। যদি এখান থেকে যদি এন্ট্রি না, এইটা হচ্ছে এক্সিস্ট হতে পারে, সেফ ট্রেড হবে। তারপরে এটা নেক্সট এক্সিস্ট হবে এটা এই পয়েন্টে, এখানে গেলে এক্সিট। কারণ এখানেই হাই বানিয়েছিল, এখানেই হাই বানিয়েছে, এখানে একটা হাই, এখানে একটা হাই, এরকম হাই বানিয়ে যাচ্ছে, তার মানে এখানেই এক্সিট হবে। এখান থেকেই স্টকটা আবার পড়বে। একটা বড় কথা আছে না, হিস্ট্রি রিপিট ইটসেলফ, তো ওটাই ব্যাপার। যেটা আগে হয়ে গেছে সেটা আবার হবে। তো আলটিমেটলি যেখানে অলরেডি হাই গেছিলো সেই হাইটা আবার রিচ করবে, বাট কখন রিচ করবে সেটা জানি না, কখন রিচ করবে সেটা কেউ বলতে পারবে না। তো তোমাকে স্টকের স্পিড, যে ঘোড়া দৌড়াচ্ছে সেই ঘোড়ার উপরেই টাকা লাগাতে হবে। স্টকের যে স্পিড দেখতে হবে, কোনো স্টকে যদি ভেলোসিটি থাকে, স্পিড থাকে, ভলিউম থাকে, তাহলে ওই স্টকটা মানে দৌড়াচ্ছে, ওই স্টকে তোমাকে টাকা লাগাতে হবে এবং ঠিক টাইমে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে সাইকোলজি, মার্কেট সাইকোলজি ডেভেলপ করতে হবে সবাইকে নিজের, তারপরে প্রপারলি ইনভেস্ট করতে হবে। আর ইমপেশেন্ট হয়ে গেলে হবে না যে স্টকে রিটার্ন আসছে না কেন হচ্ছে না। যেমন দেখালাম এরিস আর্গোতে 1 সপ্তাহের মধ্যে ওরকম হাই বানিয়ে দিয়েছে, কিন্তু সব স্টক ওরকম সবসময় হবে না। তোমাকে ঠিক টাইমের ওয়েট করতে হবে, তোমাকে ইমপেশেন্ট হয়ে গেলে হবে না, ঠিক আছে। তোমাকে প্রপারলি তোমার
যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির উপর বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখেই মার্কেটে ইনভেস্ট করতে হবে। 5 জনের থেকে টিপস নিয়ে কে কী করছে, ও বললো এই স্টক কিনে নাও, ও বললো এই স্টক, ওইসব করলে হবে না। নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, তাহলে তুমি লং টার্মে সাস্টেইন করতে পারবে। লং টার্মে যদি মার্কেটে থাকতে হয় তাহলে তোমাকে পেশেন্স রাখতে হবে আর সাইকোলজি ডেভেলপ করতে হবে, প্রাইস অ্যাকশনের উপর খেলতে হবে, পুরোপুরি প্রাইস অ্যাকশন। তো আরেকবার ডিসক্লেমার দিয়ে দিই যে ব্যাপারটা যে একটা আরেকবার ব্যাপারটা বলে দিই, আমি যে স্টকগুলো দেখাচ্ছি সেটা আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট। আমি এখানে কাউকে কোনো রকমভাবে আমার স্টকে, রেকমেন্ডেড স্টকে কোনো কাউকে ইনভেস্ট করতে আমি উৎসাহ করছি না। এটা পুরো পার্সোনাল অ্যানালিসিস এবং এটাকে এডুকেশন পার্সপেক্টিভ থেকে নেবে। দিস ইজ অ্যান এডুকেশনাল ভিডিও। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, কিছু জানতে পেরেছো। যদি জানতে পারো, কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাই ভালো থেকো।